হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমি আমার নানুর বাসায় যাচ্ছিলাম, তো ভাবলাম একটা ব্লগ করা যাক। এটাই আমার ফার্স্ট ব্লগ। তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, এইটাই। তো এখন আমরা সকাল 7টার দিকে রওনা দিয়েছিলাম। তো এখন আমরা একটা সিএনজি নিছি, সিএনজি নিয়ে যাচ্ছি গাবতলী। তো আমরা যাচ্ছি, যাওয়ার সময় অনেকগুলোই ব্রিজ পড়েছে। আমি ভিডিও করার চেষ্টা করেছি যতটুকু। এখানে আমরা যখন ঢাকা থেকে যাচ্ছিলাম নানুর বাসায়, তখন আমাদের এখানে অনেকগুলোই ব্রিজ পড়েছিল। তো আমি কয়েকটা ক্লিপ নিয়েছি, তোমরা দেখতে থাকো। এখান থেকে আমরা এখন নামবো। নামার পর আমাদের সামনে আরও কয়েকটা ব্রিজ আছে, তো দেখা যাক। তো ভোরবেলা বের হওয়ার কারণে এখানে প্রায় দোকানপাটই বন্ধ ছিল। এখান থেকে আমি যখন যাচ্ছিলাম ভেবেছিলাম যে অনেক দোকানই খোলা থাকবে, বাট খোলা থাকেনি, বন্ধ ছিল সকালবেলা। তো আমি এখন সামনে যাই গ্লাস দিয়ে দেখাচ্ছি যে সামনে গাড়ি আছে। ভোরবেলা বের হওয়ার কারণে গাড়ি একটু কম ছিল, তারপরও ঢাকা শহর যেহেতু তুলনামূলকভাবে একটু বেশিই ছিল। তো এখানে আমাদের সেকেন্ড ব্রিজ এসেছিল। ব্রিজ বলতে ব্রিজ না আর কি, আর রাস্তার মধ্যে এই যে একটা ব্রিজ। তো এখান থেকে আমরা উপরে উঠছি। তো আমি যাওয়ার সময় এত অচেনা রাস্তা দেখে আমার অনেক ভালো লাগছে, তাই জন্য আমি ভিডিও ক্লিপগুলো নিছি। তো এই জায়গার এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এই জায়গায় রাস্তাটাও ক্লিন ছিল আর আশেপাশের এরিয়াওটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর যেহেতু আমি আজকে ফার্স্ট ভয়েস দিচ্ছি ব্লগের মধ্যে, তো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো বোনের হিসেবে। আমি গত 1 বছরের বেশি হয়েছে গ্রামের বাড়ি যাই না। তো আমি এখন যে গ্রামের বাড়ি যাব, তো আমার অনেক এক্সাইটিং লাগছে। তো এটা মেবি কুরবানি ঈদের আগে, ওইখানে যে আমরা কুরবানি ঈদ করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন বাসে উঠে পড়ছি। এখান থেকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। আমার বাসে উঠলে একদিক দিয়ে খারাপ লাগে, একদিক দিয়ে ভালো লাগে। বাসে উঠলে প্রথমত আমি অসুস্থ হয়ে যাই, আমার বমি হয় অনেক। আর সেকেন্ড যেটা ভালো লাগে তা হলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আমার গাছপালা দেখতে খুবই ভালো লাগে, বাট ঢাকায় এত গাছপালা নেই, কিন্তু বিশেষ জায়গায় আছে, ওখানেও ঘুরতে যাওয়া হয়। তো এবার আমি জানলার পাশে বসতে পারিনি, আমার মাকে বসাইছি জানলার পাশে। অন্য সময় আমি আমার বাবার সাথে যাই আমার গ্রামের বাড়িতে। তো এবার আমার বাবা যায়নি, আমি, আম্মু আর আমার ছোটো ভাই গিয়েছিলাম। এটার জন্য একটু ভয়ও লাগছিল, বাট নো প্রবলেম, আমরা চলে গেছি। আবার আল্লাহর রহমতে চলেও আসছি ব্যাগভাবে ভালো। এখন আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, তোমরাও একটু উপভোগ করো। আমি এখন আর ভয়েস দিয়ে তোমাদের বিরক্ত করব না। এতক্ষণ পর আমি আবার আপনাদের মাঝে ফিরে এলাম। তো এখানে আমার আম্মুর আর আমার কোলে ভাইয়া এরকম হয়ে শুয়েছিল। তো ও কী যেন ভাবতেছিল, তো আমি জিজ্ঞেস করার পর বলতেছি যে কী ভাবছো তুমি। পরে ও বলছে যে তুমি ভিডিও করতেছো, আমি জানি তুমি যে আমাকে না বলে ভিডিও করছো। তো এরপরে ও নিজে নানুর বাসা সম্পর্কে বলল যে ও যাচ্ছে, এখানে গাড়ি দেখেছে, ও সমুদ্র দেখেছে। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, বাট আমি ওই ভিডিওর ক্লিপের ভয়েসগুলো পাচ্ছিলাম না, তাই এখানে অ্যাড করে দিতে পারি নাই। বাট ভিডিও করার সময় আমি ভাবছিলাম যে এখানে ভিডিওর ভয়েসগুলো অ্যাড করে দিব, যেন আপনারা ওর কথাটা শুনতে পারেন। বাট আমার
মনের ভুলে আমি ওই ভয়েসটুকু কেটে দিয়েছি। এখন আর আমি মিলাতে পারছি না, তাই জন্য আমি আর অ্যাড করতে পারলাম না। তো যাই হোক, আপনাদের সাথে পরবর্তীতে অ্যাড করব। এখানে আমাদের আবার সমুদ্র দেখা জার্নি শুরু হলো। এখনও আমাদের অনেকটা পথ বাকি। এখনও আমরা খাবার হোটেলে নামিনি, ওখানে যে আমাদের খাবার হোটেলে নামতে হবে। এখানে আমার ভাই আমার সাথে মজা করছে আর যে জুস খাচ্ছে। ও জুস খাওয়ার একটু পরেই আবার অসুস্থ হয়ে গেছিলো, বমি হয়েছে ওর জুসটা খাওয়ার ফলে। তো আমি যখন বাসে উঠি তখন আমি ট্রাই করি যে বেশি কিছু না খাবার, কারণ খেলে আসে না কেমন যেন লাগে, এটার জন্য আমি আর বেশি কিছু খাই না, যা খাবার ওই খাই। আর ওখানে আমার মা ঘুমাচ্ছে, আমি আর আমার ভাইয়া দুষ্টামি করছি। আমাদের বাসের সময়টুকু কাটতেই চাচ্ছিল না। তো আমরা কিছু সময় ভিডিও করি, কিছু সময় আমার ডাউনলোড করা ইউটিউবে ভিডিও আছে ওগুলো দেখি, মোবাইল দেখি, ফেসবুক চালাই, আবার কতক্ষণ টিকটক ভিডিও করি এরকম। তো আমি বাসের সময়টুকু এইভাবেই কাটাইছি। আর মাঝে মাঝে আমি গান শুনতাম। আমি অনেক জায়গায় ভিডিও ক্লিপ নিয়েছি, বাট কোথাও কোথাও আমার যখন প্রয়োজন হয় ভিডিওর ক্লিপগুলো নেওয়ার জন্য, তখন আমি কেন যেন খুঁজে পাই না, এটার জন্য আমার ভিডিও করা হয় না। আর তাছাড়া আমি একটা খুব অলস মেয়ে, আমি এছাড়াও অনেকগুলো ব্লগের মতো তৈরি করে রাখছি ভিডিও, বাট ভয়েস দিই না। তো আমরা অনেকক্ষণ পর এসে পড়েছি খাবার হোটেলে। এখান থেকে আমি আর আমার ভাইয়া 2টা আইসক্রিম নিয়েছি। ভাইয়া কোন আইসক্রিম নিয়েছে, আমি চকোবার নিয়েছি। আমার কাছে চকোবারটাই মজা লাগে। তো এখানের ভিউটা অনেক সুন্দর ছিল। আর এখানে আমার বাবা আমাকে কুরকুরে চিপস কিনে দিছিল যখন আমরা গাবতলীর থেকে আসি তখন। তো আমি এতক্ষণ খাইনি, তো এখানে বসে ট্রাই করব, খাওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। তো এখানে 4টা ফ্লেভারে তোমরা চাইলে নিতে পারো। আমি স্পাইসি চিকেনেরটা নিছি, আমার কাছে এই কালো কালারটাই সুন্দর লাগে। চিপস খাওয়ার পরপরই আমাদের বাস ছেড়ে দিছে। তো আমরা এখন এসে পড়েছি, এটা কোন জায়গা আমার মনে নেই, হয়তো কি একটা জায়গা বলেছিল আম্মু। যাই হোক, এই জায়গাটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আমি যখনই গ্রামে যাই তখনকার এই হোটেলের পর যেই স্থানগুলো আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে অনেক সবুজ গাছপালা আছে, তারপরে নালা আছে, নালা না ওইটা মেবি নদী, আর সে বিল বলা হয়, আমি জানি না সঠিক। তো আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি চাচ্ছিলাম একটা গান দিয়ে রেকর্ড করতে। আমি গান দিয়ে রেকর্ড করব না, এখানকার সৌন্দর্যগুলো আপনারা দেখুন, আমিও বলি আমার মনের ফিলিংসগুলো। এগুলো দেখার পর আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি ভিডিওর মাঝখানে হাত দিয়ে দিয়েছিলাম, তো আমি ভিডিও তো করতে পারি না, তারপর যতটুকু করতে পারি। তো এখানে এই যে উঁচা উঁচা ঘাস নাকি খড় দিয়ে বেঁধে রেখেছে, এটার নামও আমি ভুলে গেছি। আপনারা যারা জানেন একটু কমেন্টে বলে দিবেন। আর আমার হাতটা একটু বেশি ডিস্টার্ব করছে। আচ্ছা যাই হোক, এখানে অনেকগুলো গাড়ি ছিল, আবার এখানে একটা ব্রিজ ছিল। তো আমরা যাচ্ছি আর যাচ্ছি, তবুও আমাদের বাসা আসে না। তাহলে বুঝুন এতটা দূর। ভিডিওতেও আমি কথা বলে শেষ করতে পারছি না। আর আপনারা কুরবানি ঈদে কারা কারা দেশে গেছেন এটাও একটু কমেন্টে বলবেন। জানি না যে আমার ভয়েস দিতে গেলে এত সমস্যা হচ্ছে, যদিও আমি ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি। আমার কাছে অনেক নার্ভাস ফিল হচ্ছে, তারপর আমি অনেক কষ্টে ভয়েস দিচ্ছি। তো দেখি সবাই ব্লগ করে, তো আমারও ইচ্ছা করে ব্লগ করতে, বাট আমার ভয়েস দিতে আলসামো লাগে। আমার আম্মু কতবার করে বলে যে ভিডিওগুলো যে করোস একটু ভয়েসগুলো দিলে কি হয়, আমি বলি কি যে না আমার শরম লাগে। তো এখন আম্মু ভাইয়াকে নিয়ে স্কুলে গেছে, আমি একা রুমে, তাই একটু ভয়েসটা দিচ্ছি। এখন আমরা গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে যাব। তো আমি ভেবেছিলাম যে গান দিব না, তো একটা গান দেই, ছোট্ট একটা গান, গানের পর আমরা আবার ফিরে আসবো।
শেষে আমি আমার ফকির নেওয়ার কাছে নিয়ে আসছি। তো এতক্ষণ বাসে জার্নি করতে করতে আমার অবস্থা পুরাই বেহাল। আমি কত সুন্দর রেডি হয়ে বের হয়েছিলাম, আর আমার বাসে উঠে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। জানি না নানু বাসায় গেলে বলবে এই পাগল কোথা থেকে আসছে। যাই হোক, আমরা এখন নানু বাসায় অনেক কাছাকাছি এসে পড়ছি। তো আমার আর ভিডিও নেওয়া সম্ভব হয় নাই, তার জন্য আমি এই লাস্টের এতটুকুই আমি মিলাইতে পারছি। আমি এর আগে ওই যে বললাম না যে আমি ভিডিও করি ঠিকই, বাট মিলাইতে পারি না, মিলাইতেও পারি আর কি, ভিডিও করে খুঁজে পাই না আর কি। এটাই আমি আমার গ্যালারির তন্ন তন্ন করে খুঁজছি, বাট এই ভিডিও ক্লিপগুলো আমি পাইনি। আমি বাসের থেকে যখন নামি তখন আমি অনেক কষ্ট করে ভিডিও করেছিলাম, বাট এখন পাই না খুঁজে। তো যাই হোক, আমার ফার্স্ট ব্লগ এখানেই শেষ হলো। সবাইকে আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।